গড়ের 54 বলছে এক ব্যক্তি নির্দিষ্ট দূরত্ব 36 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে 45 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে আসে। তো যাতায়াতের রাস্তাটা কিন্তু সমান, যতটা গেছে ততটা ফিরে এসছে। যাতায়াতের তার গড় বেগ কত? যখন যাতায়াতের দূরত্ব সমান হবে বা অর্ধেক পথ আর অর্ধেক পথ, মানে প্রথম অর্ধেক পথ কিছু একটা বেগে গেছে, পরের অর্ধেক পথ অন্য একটা বেগে গেছে, এরকম যদি যাত্রাপথের দূরত্ব সমান হয় দুটো ক্ষেত্রেই, তখন তাদের গড় হবে 2xy এক্স প্লাস ওয়াই। তাহলে এক্সের মান আমি ধরবো কত, 36, আর ওয়াইয়ের মান 45। এবার এটা সলভ করবো জাস্ট। পরেরটা, এক ব্যক্তি তার যাত্রাপথের প্রথম 5 কিলোমিটার 40 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং পরের 5 কিলোমিটার 60 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, তাহলে তা সমগ্র যাত্রাপথে তার গড় বেগ কত? তাহলে যেহেতু আমার কিন্তু প্রথম 5 কিলোমিটার এবং পরের 5 কিলোমিটার যাত্রাপথের দুটো ভাগই সমান, তখন আমরা একই সূত্র অ্যাপ্লাই করতে পারি, 2xy এক্স প্লাস ওয়াই। তার মানে এই ক্ষেত্রে এক্সের মান হচ্ছে 2 × 40 × ওয়াইয়ের মান 60, আর নিচে কত, এক্স প্লাস ওয়াই মানে 40 + 60। এটা সলভ করতে হবে। 56 বলছে এক ব্যক্তি 3টি সমান দূরত্ব যথাক্রমে 15 কিলোমিটার পার ঘন্টা, 30 কিলোমিটার পার ঘন্টা এবং 40 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল? আচ্ছা, 56টা দেখো, এরকম যখন অঙ্ক বলবে, ওই টাইম অ্যান্ড ওয়ার্ক বা পাইপ অ্যান্ড সিস্টেমের অঙ্কের মতন আমরা কি করব, সমান দূরত্ব যখন বলবে, প্রথমটা গেছে 1/15 ধরে নেব, পরেরটা গেছে কত, 1/30 ধরে নেব, আর 1/40 ধরে নেব। সমান সমান 120 হবে লসাগু, 8 15 120, এটাই হবে 4, এটাই হবে 3, সমান সমান এটাকে উল্টে দিতে হয়, 120/15 হচ্ছে 8 কিলোমিটার, ঠিক আছে, 8 কিলোমিটার পার ঘন্টা আসছে। এবার এইখানে কি আসছে, 3টে সমান দূরত্ব, তাই জন্য জাস্ট 3 দিয়ে গুণ করে দেবো, সমান সমান 24 কিলোমিটার পার আওয়ার হবে আনসার। এই 3টা দিয়ে গুণ করলাম কেন, কারণ 3টে সমান দূরত্ব আছে। আচ্ছা, 57 করবো এবার। এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম 10 কিলোমিটার 5 কিলোমিটার পার ঘন্টা বেগে, পরবর্তী 20 কিলোমিটার 4 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং শেষে 30 কিলোমিটার 6 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত? তো এটা মুখে মুখে হয়। প্রথমটা 10 কিলোমিটার 5 কিলোমিটার পার ঘন্টা বেগে, তাহলে 10 কিলোমিটার যেতে তার সময় কত লেগেছে, 2 ঘন্টা, 10/5 করেছি, 2 আওয়ার, 10 কিলোমিটার 2 আওয়ার। পরেরটা 20 কিলোমিটার পথ 4 কিলোমিটার ঘন্টা বেগে, তার মানে 20 কিলোমিটার পথ গেছে কতক্ষণে, 5 ঘন্টায়। তারপরেরটা গেছে 30 কিলোমিটার 6 কিলোমিটার পার ঘন্টা বেগে, তার মানে সময় লেগেছে 5 আওয়ার। তাহলে টোটাল আমার যাত্রাপথ কত, 60 কিলোমিটার, যেতে সময় লেগেছে কত, 12 আওয়ার। তাহলে 12 ঘন্টায় গেছে 60 কিলোমিটার, 1 ঘন্টায় কত, 60/12 সমান সমান 5 কিলোমিটার। তার মানে এই 5 কিলোমিটার মানে 5 কিলোমিটার পার আওয়ার হচ্ছে আমার গড় গতিবেগ। আচ্ছা, 58 বলছে 1/2 অংশ 20 কিলোমিটার বেগে, 1/3 অংশ 10 কিলোমিটার বেগে, আর বাকি অংশ, তো বাকি অংশ আমাকে বার করে নিতে হবে। পুরো যাত্রাপথ আমি ধরে নেবো 1, আর তার মধ্যে 1/2 গেছে আর 1/3 গেছে, তাহলে বাকি পথ কত, 1 - 1/2 যোগ 1/3, এটা আমি সলভ করলে দাঁড়াবে 1/6 অংশ, ঠিক আছে, 6 পার্ট। তো এই 1/6 পার্টটা গেছে কিন্তু আমার 40 কিলোমিটার পার আওয়ারে। বলছি সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল? তাহলে আমি ধরে নিই 1/6 পার্ট ধরে নেবো ওটাকে।
এই অঙ্কের ক্ষেত্রে আমি কি করব, 1/2 গেছে হচ্ছে 20-তে, যোগ 1/3 গেছে হচ্ছে 10-এ, আর 1/6 গেছে আচ্ছা, আমার ক্যালকুলেশনটা এরকম ছিল। এবার এটাকে ভাঙাতে হবে। কীরকম হবে তাহলে? 1/2 ইন্টু 1/20 যোগ 1/3 ইন্টু 1/10 যোগ 1/6 ইন্টু 1/40। এই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে, বোঝা যাচ্ছে না। তো এইটা সলভ করলে দাঁড়াচ্ছে কি, 1/40 যোগ 1/30 যোগ 1/240 সমান সমান 240 হবে লসাগু। প্রথমটায় কত হবে? 6, তারপরটা হবে 8, তারপরটা হবে 1 সমান সমান ওপরে দাঁড়াচ্ছে হচ্ছে 15/240। আর এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করি, জাস্ট উল্টে দিই, 240/15 সমান সমান 16। তাহলে উত্তর হবে 16 km/h। ঠিক আছে, পরের অঙ্ক বলছে 59টা। এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের 25% পথ 6.25 কিলোমিটার/ঘন্টা বেগে, 60% পথ 10 কিলোমিটার/ঘন্টা বেগে এবং বাকি পথ আমি কত ধরতে পারি? 25 আর 60 হয়ে গেল, 85 হয়ে গেল, তারপরে 15 পড়ে আছে, তাহলে 15/100 ধরতে পারি। এগুলোকে আমরা পার্টে নিয়ে যাব, পার্টে মানে পার্সেন্টেজে নয়, পার্টে। তাহলে 25/100 ধরতে পারি প্রথমটা, তারপরেরটা আমি 60/100 ধরতে পারি, আর তারপরেরটা আমি 15/100 ধরতে পারি। আগের অঙ্কটা যেরকমভাবে পার্টে নিয়ে করলাম। তাহলে 25/100 করলে কত দাঁড়াবে? 1/4 গেছে কততে? 6.25-এ। পরেরটা একইভাবে করব, 3/5 আসবে, ওটাকে ভাঙালে 60/100-কে ভাঙালে এটা গেছে হচ্ছে 10 কিলোমিটার/ঘন্টা বেগে, প্লাস একইভাবে 15 যদি আমি 100 ধরি, তার মানে কত দাঁড়াচ্ছে? 3/20। 3/20 গেছে কততে? আমার 3 কিলোমিটার/ঘন্টা বেগে। একইভাবে আগেরটার মতন ভাঙাবো। কত দাঁড়াচ্ছে এটা? তাহলে দাঁড়াবে হচ্ছে 1/4-24, 25, 1/25 দাঁড়াবে, প্লাস এটা থেকে দাঁড়াবে হচ্ছে 3/50। তারপরেরটা দাঁড়াবে হচ্ছে 1/20 দাঁড়াবে, ওটা কেটে যাচ্ছে 3, তাহলে দাঁড়াবে হচ্ছে 1/20। এবার এটাকে সলভ করব আমরা। সলভ করলে কত আসছে? 25 50, 50 100 হচ্ছে আমার লসাগু। এই জায়গায় দাঁড়াচ্ছে 4, এখানে দাঁড়াচ্ছে 6, এখানে দাঁড়াচ্ছে 5। তাহলে উপরে দাঁড়াচ্ছে 15 আর নিচে 100, উল্টে দিতে হবে। তাহলে 100/15, 100/15, 15 75, 6 15 90, 90 পূর্ণ 10/15, বা এটাকে কাটলে 2/3 আসবে কিলোমিটার/ঘন্টা। তারপরটা কি আছে? 60 বলছে, এক অফিসে অফিসার ও কর্মীদের সকলের বেতনের গড় হচ্ছে 8,000 টাকা। 12 জন অফিসারের গড় বেতন 12,000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 5,000 টাকা। ওই অফিসের কর্মী সংখ্যা কত? তাহলে আমি করতে পারি কি, অ্যালিগেশন মেথড করতে পারি। মাঝখানে আমি 8,000 রাখলাম, এক পাশে রাখলাম অফিসার 12,000,
আর এক পাশে রাখলাম 5,000 কর্মী। এই শূন্যগুলো সব কেটে দিলাম। তাহলে এইদিকে কত দাঁড়াচ্ছে আমার 3 এইদিকে দাঁড়াচ্ছে 4। ঠিক আছে, তাহলে অফিসার কত বলেছিল? অফিসার বলেছিল হচ্ছে 12 জন। তার মানে এই 3 অনুপাত মানেই হচ্ছে 12। এটাকে তো আমরা অফিসার ধরেছিলাম, এইটাকে। তাহলে এটা কর্মী। 3 অনুপাত মানে যদি 12 হয়, তাহলে 1 অনুপাত মানে 4, আর এই 4 অনুপাত মানে হবে 16। তাহলে কর্মী সংখ্যা হবে 16। এক 61। এক মৎস্য ব্যবসায়ী 50টি রুই ও কাতলা গড় মূল্য 260 টাকা। রুই ও কাতলা মাছের গড় মূল্য যথাক্রমে 250 টাকা এবং 300 টাকা হলে ওই ব্যবসায়ীর কাছে কোন মাছ কটি করে আছে? একই রকম, এটাও আমরা অ্যালিগেশনে করতে পারি। 260 মাঝখানে রাখবো। আচ্ছা, রুই মাছের জন্য আমরা ধরবো কত? 250 টাকা ছিল। তাহলে প্রথমে রুই মাছ লিখলাম 250, আর এই পাশে কাতলা মাছ 300 লিখলাম। তাহলে রুই মাছের জন্য আসছে আমার, এটা মাইনাস করলে 0 কেটে দিই, তাহলে 30 যদি হয় 26, তাহলে পড়ে থাকছে কত? 4। আর এইদিকে কত আসছে কাতলা মাছের জন্য? 1। শূন্যগুলো কেটে দিয়ে করলাম। আচ্ছা, তার মানে রুই মাছের এই 250 জায়গায় 4 এসছে, আর কাতলা মাছের জায়গায় 1 এসছে। টোটাল আমার 50টার ছিল। তার মানে রুই মাছ আছে 50 × 4/5 = 40টা, আর কাতলা মাছ থাকবে ওপরে 1 ধরে করতে হবে, = 10টা। 62তে চলে আসছি। এক পরীক্ষায় 100 জন ছাত্রের অঙ্কের নম্বর লেখার সময় একজন ছাত্রের নম্বর ভুল করে 77-এর পরিবর্তে 76 লেখায় গড় নম্বর হলো 55। প্রকৃত গড় নম্বর কত? তার মানে আমার কিন্তু 100 জনের মধ্যে টোটালে আমার কত ভুল হয়েছে? 1 নম্বর আমি কম লিখে ফেলেছি। 1 নম্বর কম লিখে ফেলেছি, 77-এর মধ্যে 76 লিখেছি। এই 1 নম্বর আসলে 100 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে এক একজনের গড়ে কিন্তু 0.01 করে আরও বাড়বে, যেহেতু আমি কম লিখেছি। তাহলে আমি গড় নম্বর আমার যেটা এসেছিল 55, তার সঙ্গে এই নম্বরটা যোগ করে দিই, তাহলেই আমার প্রকৃত গড় নম্বর চলে আসবে, = 55.01। এটা হবে আসল প্রকৃত গড় নম্বর। আচ্ছা, 63। 50টি সংখ্যার গড় 30। পরে দেখা গেল 28 ও 31-এর স্থানে ভুল করে 82 আর 13 লেখা হয়েছে। আসল গড় হলো, তাহলে আলটিমেট কী হয়েছে? প্রথমটায় কত বেশি লেখা হয়ে গেছে? আমি 82 থেকে 28 মাইনাস করব, তাহলে 30, 50, 54 নম্বর আমার বেশি লেখা হয়ে গেছে প্রথমটায়। আর পরেরটায় কী হয়েছে? কম লেখা হয়ে গেছে। কত? 17, 18 নম্বর। 18 নম্বর কম লেখা হয়ে গেছে। তার মানে আলটিমেট আমার কি দাঁড়ালো? কত নম্বর আমার বেশি লেখা হয়ে গেছে? 36 নম্বর। 36 নম্বর আমার বেশি লেখা হয়ে গেছে। এই 36 নম্বর কিন্তু আমার আলটিমেট কমবে। কতর মধ্যে কমবে? 50-এর মধ্যে কমবে। ঠিক আছে, তাহলে 50 করে যদি কমে, তাহলে আসে কত? এটা করলে আসছে 0.72। তার মানে এই 0.72 করে কি হবে? এক একজনের ভাগে কম আসবে। তাহলে 30 থেকে আমি যদি 0.72 মাইনাস করে দিই, যেটা আসবে আনসার, সেটাই হবে আমার প্রকৃত গড় নাম্বার। এটা করলে আসবে 29.28। লাস্ট অঙ্ক। একটি ক্লাবে সদস্যদের বয়সের গড় 30 বছর। পুরুষ সদস্যদের বয়সের গড় 34 বছর এবং মহিলা সদস্যদের বয়সের গড় 26 বছর। বলছে পুরুষ সদস্যের
হার কত মানে পার্সেন্টেজ জানতে চেয়েছি। অ্যালিগেশন ফলো করতে পারি, মধ্যেখানে অ্যাভারেজ 30, একদিকে 34 আর একদিকে হচ্ছে 26। তাহলে দুদিকেই 4:4 আসছে, এটার থেকে এটা মাইনাস করতে হয়, 4 থেকে এটা মাইনাস করে 4। তার মানে এটাও যা আছে এটাও তাই আছে, তার মানে 50% হচ্ছে পুরুষ আর 50% মহিলা। অ্যাকচুয়ালি এটা কীভাবে করলাম একটু ভেঙে করে দিচ্ছি। 4:4 এসেছিল, তো 100-র মধ্যে আমাকে ওপরে মহিলা রাখতে হবে, নিচে টোটালটা 8। ঠিক আছে, যেটা জানতে চাই সেটা ওপরে রাখতে হয়।